এক রুম থেকে আর এক রুমে বার করবে, সেখানে হ্যান্ডকাপ পরানো থাকে। আর আনডকুমেন্ট লোকদেরকে শুধু ভিসা না থাকার কারণে, আর দুইটা কেসের আসামি কিভাবে হ্যান্ডকাপ ছাড়া গাড়ি থেকে নামায়, মাথায় কাজ করে না মালয়েশিয়ার এই ভিডিও ফুটেজটা দেখে। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, গত কয়েকদিন ধরে মালয়েশিয়াতে একটা ভিডিও ফুটেজ ভাইরাল। একজন পাকিস্তানি নাগরিক দুইটা কেসের আসামি, সেই আসামিকে গাড়ি থেকে নামানোর সময় সেই আসামি পাকিস্তানি সেই নাগরিক দৌড়ে পালিয়ে চলে গিয়েছে পুলিশের হাত থেকে। চিন্তা করা যায়। আর অবৈধ লোকদেরকে শুধু ভিসা না থাকার কারণে অবৈধ লোকদেরকে ভাই যেরকম কষ্ট দেয়, একজন মানুষকে এভাবে কষ্ট দিতে পারে না। আমি স্বয়ং তার সাক্ষ্য প্রমাণ। ভিসা না থাকার কারণে সেই মানুষগুলিকে যখন অ্যারেস্ট করে, তাদেরকে সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ পরানো হয়। এক রুম থেকে আর একটা রুমে পার করবে, সেখানে হ্যান্ডকাপ পরানো হয়। আবার রুম থেকে যখন ঢুকে দিল, হ্যান্ডকাপটা খুলে নিল। এক রুম থেকে আর এক রুমে পার করবে, হ্যান্ডকাপ পরাবে। অথচ দুইটা কেসের আসামি হ্যান্ডকাপ ছাড়া তাকে গাড়ি থেকে নামাচ্ছে, মারছে দৌড়। এই ভিডিও ফুটেজটা ভাই মালয়েশিয়াতে প্রচণ্ড ভাইরাল। সবার সহযোগিতা চাচ্ছে যে এই আসামিকে যদি কেউ ধরিয়ে দিতে পারে। ভাই, শুধু ভিসা না থাকার কারণে যেরকম কষ্ট আর হ্যান্ডকাপ পরানো হয়, এটা পৃথিবীর কোনো দেশে আছে কি না আমার জানা নেই। আর এতই কষ্ট, মাথায় খারাপ রে ভাই। ওইসব দৃশ্য যখন মনে পড়ে, ওই 21 দিনের ঘটনা যখন মনে পড়ে, মালয়েশিয়ার জেলখানার 21 দিনের ঘটনা, ভাই চোখ দিয়ে এখনো পর্যন্ত পানি ঝরে। ওই ইতিহাসগুলি যখন চোখের সামনে ভাসে, যে 21 দিনে কি ঘটেছিল, মনে হয় যেন 21 দিনে 21টি বছর জীবন থেকে পার হয়ে গিয়েছে। অথচ দুইটা কেসের আসামিকে হ্যান্ডকাপ ছাড়া গাড়ি থেকে নামাচ্ছে। ভাই, কিচ্ছু বলার নেই। শুধু ভিসা না থাকার কারণে মানুষগুলিকে যেভাবে কষ্ট দেয়, এরকম কষ্ট দেওয়া ঠিক নয়। তো ওই পাকিস্তানি নাগরিকটা এমন দৌড় মারছে রে ভাই, পিছ দিকে দৌড়েও তাকে ধরতে পারে নাই। ভাই, এটাই হচ্ছে তাদের ল, মানতেই হবে, কিচ্ছু করার নেই। আমরা এখানে জীবিকার তাগিদে আসছি। এমন কোনো অপরাধ করবেন না যে অপরাধে দেশের বদনাম হয়। আমরা এখানে ক্ষণিকের জন্য আসছি। যখন আমাদের টাকা পয়সা এনাফ হয়ে যাবে, আমরা যার যার ঠিকানায় সবাই চলে যাব। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।